আসসালামু আলাইকুম। সুন্নাহ শিক্ষার পক্ষ থেকে সবাইকে আমাদের আজকের টিউটোরিয়ালে স্বাগত। আজকে আমরা দেখব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের দৈনন্দিন জীবনে আমরা যদি ইংরেজির ব্যবহার করে থাকি সেক্ষেত্রে। তো দেখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মেইন বিষয়টা কি। দেখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হলো ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। আমরা যদি দেখি সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে দেখা যায় যে আমাদের ভার্বটাও কি সিঙ্গুলার হয়। আবার ভার্ব যদি সাবজেক্ট যদি বহুবচন হয় বা প্লুরাল হয়, সেক্ষেত্রে কি ভার্বও প্লুরাল হবে। তো এই যে এগ্রি মানে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হচ্ছে, ভার্ব সিঙ্গুলার হলে আবার ভার্ব প্লুরাল হলে আবার দেখা যাচ্ছে সাবজেক্টও প্লুরাল হচ্ছে, এটাকে বলা হয় এগ্রিমেন্ট। তো এরপর আমরা প্রথমত একবচন এবং বহুবচন, দ্য গোল্ডেন রুলটা আমরা প্রথম রুলটা আমরা শিখে নিই। দেখেন, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয় প্রেজেন্ট সিম্পল টেন্সে, কিন্তু সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের সাথে কি এস বা ইয়েস যুক্ত হয় না। উদাহরণ হিসেবে আমরা দেখতেছি শি রাইটস এ লেটার। এখন শি রাইটস এ লেটার হয়েছে, দেখেন এস কিন্তু যুক্ত হয়েছে। আবার এখানে দেখেন দে রাইট এ লেটার, এখন তারা কিন্তু বহুবচন, এই জন্য কি হয় নাই, রাইটস হয় নাই। এখানে আপনি যদি এই সাবজেক্ট সিঙ্গুলার যে কোনো একটা নামও ব্যবহার করতেন, সেক্ষেত্রেও এস বা এস যুক্ত হতো। কিন্তু আপনি যদি বহুবচন ব্যবহার করেন দে উই, সেক্ষেত্রে কিন্তু এস বা এস হচ্ছে না। পরবর্তীতে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত সাবজেক্ট দেখি, যখন দুটি আলাদা সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হয় তখন তারা মিলে বহুবচন হয়ে যায়। যেমন রহিম অ্যান্ড করিম আর প্লেয়িং, এখানে কিন্তু রহিম যদি শুধু থাকতো তাহলে ইস হতো, কিন্তু এখানে কি হয়েছে, আর হয়েছে। তবে নিচে একটা ব্যতিক্রম মনে হয় আমরা দেখতে পাচ্ছি, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। ব্যতিক্রম হচ্ছে যখন দুটি জিনিস মিলে একটি ধারণা বোঝায়, এটা খুবই ব্যতিক্রম। দুটি জিনিস মিলে একটি ধারণা বোঝায় বা একটা জিনিস বোঝায়, তখন হচ্ছে কি যে আপনার ইজ বসে। আচ্ছা, এরপর আমরা যাই। দেখেন, এভরিওয়ান, সামওয়ান, ইচ, নাইদার একবচন হিসেবে গণ্য হয়, অর্থাৎ এগুলো সিঙ্গুলার নাম্বার। এই শব্দগুলো দেখতে একজনকে দেখালেও গ্রামারে এরা সবসময় কি সিঙ্গুলার। এভরিওয়ান হ্যাজ এ প্যান, এভরিওয়ান হ্যাজ এ প্যান, এভরিওয়ান হ্যাভ হলে এটা ভুল হবে। ইচ অফ স্টুডেন্টস, দেখেন ইচ অফ স্টুডেন্টস থাকার কারণে, ইচ থাকার কারণে কিন্তু এখানে ইচ হয়েছে, এখানে কিন্তু আর দিলে পুরোপুরি ভুল হবে। আইদার, নাইদার, নট, এই নিয়মের ক্ষেত্রে সাবজেক্ট তার কাছের ভার্ব সবসময় তার কাছের সাবজেক্ট অনুযায়ী বসে। আইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস আর, এখন দেখেন লাস্টে কিন্তু আমাদের স্টুডেন্টস আছে, তো যেহেতু স্টুডেন্টস লাস্টে আছে সেক্ষেত্রে আর বসেছে। আবার নাইদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার ইজ, দেখেন লাস্টে কিন্তু আমরা দ্য টিচার ব্যবহার করেছি, এই জন্য স্টুডেন্টসের ই থাকা সত্ত্বেও, বহুবচন থাকা সত্ত্বেও আমাদের ইজ হয়েছে। এরপর কালেকটিভ নাউনটা আমরা দেখতে পাচ্ছি, গ্রুপ, টিম, ক্লাস, ফ্যামিলি বা কালেকটিভ নাউন যত কিছু আছে, ধরেন আমাদের আর্মি, পুলিশ, তো এই ধরনের শব্দগুলোর একটি ইউনিটকে বোঝায়, মানে ইউনিট মিলে তারা সিঙ্গুলার হয়ে যায়। তো দেখা যাচ্ছে দ্য টিম ইজ প্লেয়িং ওয়েল, মাই ফ্যামিলি ইজ ভেরি স্মল, দেখা যাচ্ছে এখানে আমরা মূলত কি যে এটা কালেকটিভ হয়ে এক হয়ে গেছে, এই জন্য আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি।